ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ কথা একই। তো যখনই ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ টার্মটা কোনো জায়গাতে ইউজ হয়, তুমি দেখবে এটার সাথে আমার ডিওয়াই ডিএক্সটাও অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? তো ডিওয়াই ডিএক্স কি বোঝায়? ফার্স্ট অফ অল এটা বুঝতে লাগবে। ডিওয়াই ডিএক্স মানে বোঝাচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? তো এটাকে আমি যদি স্টেটমেন্টের ফর্মে লিখি, মানে হলো ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসটাকে আমরা ডিওয়াই ডিএক্স এর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি ম্যাথমেটিক্যাল টার্মসে। তো এটাকে আমি যদি লেমেন টার্মসে বুঝতে চাই, এটা মানে বোঝায় হলো যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এর মানে কি, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স যদি থাকে, এটা বোঝানো হয় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তো এই জিনিসটাই মানে এই রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটাকেই আমরা বলি কি ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তো আমি সিম্পল ওয়েতে একটা লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আমি যদি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করি? একটা গ্রাফ ড্র করছি আগে। এটা একটা এ পয়েন্ট নিলাম x1 y1, আর এটা একটা বি পয়েন্ট নিলাম x2 y2। ঠিক আছে, একটা 2D প্লেনের মধ্যে দুটো পয়েন্ট নিলাম এ আর বি, x1 y1 আর x2 y2। তো আমার এ পয়েন্টের থেকে বি পয়েন্টে যেতে আমার রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স যদি ইভ্যালুয়েট করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করবো? এটা চেঞ্জ ইন ওয়াই মানে y2 মাইনাস y1 বাই চেঞ্জ ইন এক্স x2 মাইনাস x1। এটা মানে কি বোঝাচ্ছে? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, একদম সিম্পল টার্মসে, ঠিক আছে? তো এই সেম জিনিসটা আমি যদি দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে কি ডিস্টেন্স অনেকটা আছে, ঠিক আছে? এটা সাপোজ আমি x1 y1 এর ভ্যালু নিয়ে নিলাম 1,2, ঠিক আছে, আর এটা নিয়ে নিলাম ধরো 3,5, ঠিক আছে, দুটো ভ্যালু নিয়ে নিলাম। তো এখানে এ থেকে বি পয়েন্ট যেতে আমার কি অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা ডিফারেন্স আছে। এক্স এর মধ্যে কতটুকু ডিফারেন্স আছে? 3 - 1 2, আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স 5 - 2 3, ঠিক আছে? এটা যদি আমি এরকম ভাবে এক্স আর ওয়াই এর ডিফারেন্সটা বের করতে চাই, ওয়াই এর ডিফারেন্স হলো এটা, ঠিক আছে? ওয়াই এর ডিফারেন্স আমার 5 - 2, আমার এখানে 3, আর এক্স এর ডিফারেন্সটা আসছে 2 - 1 না 3 - 1 = 2, ঠিক আছে? তো এখানে দেখো ওয়াই এর যে ডিফারেন্স এটা হলো 3 আর এক্স এর ডিফারেন্সটা হলো 2। তো এটাকে যদি আমি এখানে ইভ্যালুয়েট করি, ইভ্যালুয়েট করলে কি আসবে? 5 - 2 বাই 3 - 1 3/2, ঠিক আছে? এটা হলো একদম সিম্পল টার্মস। তো এই কেসে কি আমার x1 আর y1 এর মধ্যে গ্যাপটা অনেকটা বেশি, আমার 2 ইউনিটস এর গ্যাপ। সেম ভাবে y1 আর y2 এর মধ্যে গ্যাপটাও আমার অনেকটা বেশি, 3 ইউনিটস এর গ্যাপ। তো এই গ্যাপটাকে যদি খুবই স্মল করে দেয়, ঠিক আছে, মানে x1 আর y1 আর x1 x2 আর y1 y2 ওদেরকে যদি খুব ক্লোজ ভিসিনিটিতে নিয়ে আসি, ঠিক আছে, দুটো পয়েন্টকে, তাহলে ওদের মধ্যে গ্যাপটা অনেক কম হয়ে যাবে, ঠিক আছে? তো যখন আমাদের মধ্যে x1 আর x2 ডিফারেন্স খুবই কম থাকবে, তখন আমার y এর যে রেট অফ চেঞ্জ থাকে এটাকে আমরা বেসিক্যালি ডিওয়াই ডিএক্স এর সাহায্যে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? যদি লিনিয়ার কোনো এরকম মোশন থাকে বা লিনিয়ার কোনো মুভমেন্ট হয়, এই কেসে ডাইরেক্ট আমরা y2 - y1 বাই x2 - x1 পুট করতে পারি, অসুবিধা হয় না। বাট ইন কেস আমার এই যে পাথ ট্রেস করলো, পাথটা আমার লিনিয়ার না, যে কোনো কার্ভের ফর্মে আছে, তখন তুমি কি ডাইরেক্ট এরকম x1 y2 - y1 বাই x2 - x1 করতে পারবে না। এরকম সেম জায়গাতে এটা যদি কার্ভ হতো, দুটো পয়েন্ট এরকম থাকতো, এটা ধরো 1,2, এটা ধরো 3,5, এই কেসে আমি এটাকে ডাইরেক্ট ও রেট চেঞ্জটা বের করতে পারতাম হলে ডাইরেক্ট
পয়েন্ট টু পয়েন্ট মাইনাস করে? পসিবল হতো না। হলে কেন? কারণ এটা আমার একটা স্ট্রেট লাইনের ফরম্যাটে নেই, লিনিয়ার মুভমেন্ট নেই এই পয়েন্টটার, ঠিক আছে, মানে এই পাথটার বেসিক্যালি। তো ওই কেস, এরকম কেস থাকলে আমরা কি করব, ঠিক আছে? আমি কি বললাম, তো এখানে আমার x1 x2 আর y1 y2 এর গ্যাপটা অনেক বেশি। তো আমি a আর b পয়েন্টটাকে যদি খুবই কাছে নিয়ে আসি, ধরো a পয়েন্টটাকে এদিকে নিলাম, b পয়েন্টটাকে আমি এদিকে নিলাম, a আর b এর মধ্যে খুব মাইনিউট ডিফারেন্স, মানে মানে ওদের মধ্যে খুব কম ডিফারেন্স আছে, ঠিক আছে? একটা ধরো 1 1, একটা ধরো 1.001, ঠিক আছে, এরকম টাইপের নিলাম। তখন যে এই স্মল চেঞ্জ ইন এক্স এর মধ্যে আমার ওয়াই এর যতটুকু চেঞ্জ আসছে, এটাকে আমরা বলি কি ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? তো এটা মানে কি বেসিক্যালি চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। এখানে কি আমার চেঞ্জটা অনেক লার্জ লার্জ কোয়ান্টিটিতে আছে, মানে আমার এই ডিফারেন্সটা, এই ডেল ওয়াই যে মানে ডিফারেন্স ইন ওয়াই আর ডেল এক্স ডিফারেন্স ইন এক্স, ওদের ডিফারেন্সটা আমার লার্জ ভ্যালুস, ঠিক আছে, 3 আর 2। তো এই ভ্যালুসগুলো যখন খুবই ছোট হয়ে যাবে, ঠিক আছে, মানে অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যাবে, মানে ওদের ডিফারেন্সটা, মানে আমার ধরো 0.001 ওদের ডিফারেন্স আসবে, x2 মাইনাস x1, ঠিক আছে? তো এই এরকম যখন আসবে তখন আমরা এটাকে বলি কি ডিওয়াই ডিএক্স। তো বেসিক্যালি এই জিনিসটাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু del y by del x when del x tends to কি হয়ে যায় 0, বুঝা গেছে? তো del x tends to 0 মানে কি ডিফারেন্স ইন x আমার ভেরি স্মল, ঠিক আছে? তো ভেরি স্মল যখন হবে তখন y এর ডিফারেন্সটাও খুব স্মল হয়ে যাবে। তো তখন আমরা dy dx অ্যাপ্লাই করি, মানে ডিফারেন্সিয়েট করি। তো ডিফারেন্সিয়েশনের বা ডেরিভেটিভের সিম্পল ওয়ার্ডস কি বোঝায়, ও রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে? যেখানে আমার x এর যে চেঞ্জটা এটা আমার খুব স্মল ভ্যালুতে থাকবে, লার্জ ভ্যালুতে x এর চেঞ্জ থাকবে না। যেরকম এখানে আমার লার্জ ভ্যালু নিলাম, এত লার্জ ভ্যালুতে থাকবে না, এটা তো খুব স্মল, যেরকম টেন্স টু 0, 0.001, 0.003 এরকম টাইপের, বোঝা গেল? এখন গ্রাফিক্যালি দেখাচ্ছি ডিওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে। একটা y ইকুয়ালস টু fx একটা ফাংশন নিয়ে নিলাম, ঠিক আছে, y as a function of x। এটা হলো y ইকুয়ালস টু fx ফাংশনটা, এটা আমার একটা পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করছি এই গ্রাফটার জন্য। ট্যানজেন্টের কনসেপ্ট আশা করি সবারই জানা আছে। একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা একটা পার্টিকুলার কার্ভকে y ইকুয়ালস টু fx একটা পার্টিকুলার কার্ভকে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে টাচ করবে, এটাকে আমরা বলি কি ট্যানজেন্ট। এটা হলো আমার পয়েন্টটা, যে পয়েন্টে টাচ করেছে এটা হলো আলফা বিটা, এই পয়েন্টে টাচ করবে, এটা আমার ট্যানজেন্ট t ইকুয়ালস টু 0। তো ট্যানজেন্ট কি একটা স্ট্রেট লাইন, তো অল স্ট্রেট লাইনসের আমার স্লোপ হয়, তো এই ট্যানজেন্টটাও আমার কি একটা এখানে থিটা করবে। তো স্লোপ ইকুয়ালস টু কি m ইকুয়ালস টু tan থিটা, এটা আমার কি স্লোপ অফ ট্যানজেন্ট, ঠিক আছে? তো যে কোনো ফাংশনকে আমরা যখন ডেরিভেটিভ করি তখন আমরা বেসিক্যালি ওই ফাংশনটার স্লোপের ইকুয়েশনটা পাই, ঠিক আছে? স্লোপের ইকুয়েশন বলতে ওই ফাংশনটার একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশনটা পাই। তো যখনই আমরা ডেরিভেটিভ করি মানে কি ডিওয়াই ডিএক্স করলাম মানে এফ ড্যাশ এক্স, দেখো একবার ডেরিভেটিভ করলে এফ এক্স এর মধ্যে সিঙ্গেল ড্যাশ অ্যাপ্লাই করা হয়, দুবার ডেরিভেটিভ করলে ডাবল ড্যাশ অ্যাপ্লাই করা হবে। তো এফ ড্যাশ এক্স বলতে বোঝানো হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ এক্স, ঠিক আছে? মানে একবার ডেরিভেটিভ করা আছে ফাংশনটাকে, ফাংশনটা যে কোনো কিছু হতে পারে, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা বেসিক্যালি প্যারাবোলারই একটা কার্ভ ইকুয়েশন, ঠিক আছে? যদি বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট থাকে তাহলে হয়তো
কার্ভটা চিনতে পারবে এটা আমার একটা প্যারাবোলা। ঠিক আছে, আমি নিলাম না প্যারাবোলা, আমি এফএক্সই রাখলাম জেনারেল ফরম্যাটে। বাট যদি প্যারাবোলার এক্সাম্পল দিয়ে করতে যাও সেম কনসেপ্ট আছে। ঠিক আছে, তো এই যে ডিওয়াই ডিএক্স করলাম এফ ড্যাশ এক্স, তো এটা কি আমার কোন পয়েন্টে করলাম? এটা আমি এক্স ইকুয়ালস টু আলফা পয়েন্টে করলাম। ঠিক আছে, তো এই যে এফ ড্যাশ এক্স আসলো মানে ডেরিভেটিভ করার পর অরিজিনাল ফাংশনটাকে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এফ ড্যাশ এক্স হয়ে গেল। তো এই এফ ড্যাশ এক্স এর মধ্যে তুমি যদি এক্স ইকুয়ালস টু আলফা পুট করো, তাহলে এই যে কার্ভটার জন্য যে ট্যানজেন্টটা ড্র করলাম এই পয়েন্টে, এই ট্যানজেন্টের স্লোপের ভ্যালু পেয়ে যাবে। তাহলে ডিওয়াই ডিএক্স দেয়ারফর ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু এম, মানে স্লোপ অফ ট্যানজেন্ট এট এক্স ইকুয়ালস টু আলফা। বোঝা গেল? তো আমরা যে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? ডেরিভেটিভ বেসিক্যালি একটা পার্টিকুলার কার্ভের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ওর ট্যানজেন্টের স্লোপের ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো ডিওয়াই ডিএক্স এর সিগনিফিকেন্স হলো বেসিক্যালি এটাই। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স রিপ্রেজেন্টস দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ফর এ পার্টিকুলার কার্ভ y ইকুয়ালস টু fx এট পয়েন্ট x ইকুয়ালস টু a। ক্লিয়ার হলো? তো তোমরা যদি বেসিক স্ট্রেট লাইন করে থাকো বা স্লোপের কনসেপ্টটাও বেসিক জানা থাকে, তাহলে হয়তো তোমরা পড়েছো যে আমরা যদি একটা স্ট্রেট লাইন এরকম ড্র করি, স্ট্রেট লাইন যদি এরকম দুটো পয়েন্ট দিয়ে পাস করে x1 y1 আর x2 y2, তাহলে এটা স্লোপটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করি? স্লোপের ফর্মুলা হয়ে যায় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। হয়তো এটা আমি একটু আগে যে বোঝালাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মানে কি? চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। দেয়ারফর m ইকুয়ালস টু কি? ডেল y বাই ডেল x। ঠিক আছে, তো ডেল y বাই ডেল x একটু আগে বুঝেছিলাম যে ডেল y বাই ডেল x বেসিক্যালি কি ডিভাই ডিএক্সই হয় যখন চেঞ্জ ইন x মানে ডেল x এর ভ্যালুটা খুব স্মল হয়ে যায়। তো এখান থেকে আমার আসছে ডিভাই ডিএক্স ইকুয়ালস টু m, মানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট x ইকুয়ালস টু আলফা। বোঝা গেছে? ক্লিয়ার হলো? তো বেসিক্যালি আমার স্লোপের কনসেপ্টের থেকে আমার আসছে ডিভাই ডিএক্স, আর রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x এটাও বেসিক্যালি বোঝায় ডিভাই ডিএক্স। ঠিক আছে, স্লোপটা হলো বেসিক্যালি অ্যাপ্লিকেশন বা এটাও সিগনিফিকেন্স বলতে পারো, যে একটা গ্রাফিক্যালি যদি ডিভাই ডিএক্সটা রিপ্রেজেন্ট করতে চাই তো ডিভাই ডিএক্সটা কি রিপ্রেজেন্ট করছে? ঠিক আছে, একটা পার্টিকুলার কার্ভ y ইকুয়ালস টু fx এর জন্য। তো গ্রাফিক্যালি ডিভাই ডিএক্স বেসিক্যালি একটা কার্ভের পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? আচ্ছা, আর ডেরিভেটিভের এনি টাইপ অফ প্রবলেম করতে গেলে তোমাদের স্ট্যান্ডার্ড যে ফর্মুলা আছে ডেরিভেটিভের এগুলো তোমাদের জানতে লাগবে। তো আমি স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করে দেবো। ঠিক আছে, টোটাল 18টা ফর্মুলাস আছে, তো সবগুলো ফর্মুলাস তোমাদের শিখতে লাগবে, কারণ এই ফর্মুলাসগুলো না শিখলে তুমি প্রবলেমস করতে পারবে না। তো আমি স্ক্রিনে ডিসপ্লে করলে পরে একটা স্ক্রিনশট নিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে পরে তোমরা ইমেজটার থেকে কপিতে নোট ডাউন করে নিও। তো অল 18 ফর্মুলাস তোমাদের শিখে নিতে লাগবে। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি স্ক্রিনের মধ্যে, নোট ডাউন করে নিও। ঠিক আছে, তো নেক্সট আসছি কিছু ফান্ডামেন্টাল থিওরামস আছে ডিফারেন্সিয়েশনের। তো ডিফারেন্সিয়েশনের প্রবলেমসগুলো করার জন্য ফান্ডামেন্টাল থিওরামসগুলি তোমাদের জানতে লাগবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল থিওরামস প্লাস তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলাস যেগুলো আছে, আমি বলেছি 18টা টোটাল ফর্মুলাস আছে, এই 18টা ফর্মুলাস আর তোমার এই ফান্ডামেন্টাল থিওরামসগুলি তোমাদের জানতে লাগবে ডিফারেন্সিয়েশনের এনি প্রবলেম করার জন্য। অ্যাটলিস্ট বেসিক ডিফারেন্সিয়েশন করতে গেলে এই ফর্মুলাসগুলো জানতে লাগবে। তো ফান্ডামেন্টাল থিওরামসগুলোতে যাচ্ছি।
ফার্স্ট আসছি, আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, ধরো y ইকুয়ালস টু এফ এক্স আছে, ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েট করলে কি লিখি ডিওয়াই ডিএক্স, তো ডিওয়াই ডিএক্স যখন লিখি তখন এফ এক্সটাকে লিখি এফ ড্যাশ এক্স। এখানে যতটা ড্যাশ আছে, এই যে ড্যাশের কাউন্টে বেসিক্যালি তোমার ডিফারেন্সিয়েশনের অর্ডারটা রিপ্রেজেন্ট করে। অর্ডারটা বলতে কি, এখানে আমি একবার ডিফারেন্সিয়েট করলাম তার জন্য সিঙ্গেল ড্যাশ, দুবার ডিফারেন্সিয়েট করলে ডাবল ড্যাশ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ পরে ডিফারেন্ট লেকচারের মধ্যে বোঝানো হবে। তো আপাতত যদি এফ ড্যাশ এক্স লেখা থাকে তাহলে বুঝবে যে এটা ফাংশনটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করলাম। একটা কনস্ট্যান্ট যদি ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই থাকে, তো এটা যদি ডিফারেন্সিয়েট করো, তো কনস্ট্যান্টটাকে তুমি বাইরে নিতে পারো, ঠিক আছে, উইদাউট এনি ইস্যু। এটা হলো আমার ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম বা ফর্মুলাস। এরকম ইউ আর ভি আমার ফাংশন অফ এক্স, আচ্ছা তো দুটো ফাংশনের মধ্যে যদি এডিশন বা সাবট্রাকশন থাকে তাহলে ওদের মধ্যে তুমি সেপারেটলি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারবে, মানে ডিফারেন্সিয়েট করতে পারবে সেপারেটলি, মানে ডি ইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স। এই সব কেসেসে আমার ইউ আর ভি আর ফাংশনস অফ এক্স, ঠিক আছে, কারণ ফাংশনস অফ এক্স না হলে কিন্তু ডিফারেন্সিয়েট আবার করতে পারবে না, তখন আবার ডিফারেন্ট সিনারিও অ্যাপ্লাই করতে, মানে ডিফারেন্ট কেস হয়ে যাবে বেসিক্যালি জিনিসটা, ঠিক আছে। এই কেসেসে সবসময় ইউ আর ভি যাই ইউজ করবো সবগুলো কি ফাংশন অফ এক্স। সেকেন্ড আসছে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, হলো ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। এটার মধ্যে আমার ইউ আর ভি কি ফাংশনস অফ এক্স, dx of u by v, v into du dx minus u into dv dx by v square, ঠিক আছে। এই দুটো ফর্মুলা u into v আর u by v গুলো খুবই ইম্পর্টেন্ট। ভ্যারিয়াস ডিফারেন্সিয়েশনের প্রবলেমসের মধ্যে তোমার এই ফর্মুলাগুলো ইউজ করা হয়, ইভেন ইউ প্লাস মাইনাস ভি যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এগুলোর একদমই বেসিক ফর্মুলা, এগুলোর আন্ডারস্ট্যান্ডিং তোমাদের থাকতেই লাগবে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন যদি করতে চাও, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, নেক্সট ফর্মুলাতে যাচ্ছি। সাপোজ আমার ইফ ডিডি এক্স অফ এফ এক্স আমার থিটা এক্স, মানে আমি এই ফাংশনটা এফ এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে আমি থিটা এক্স পাচ্ছি, থিটা এক্স হলো একটা ফাংশন, দেন ডিডি এক্স অফ এফ অফ এ এক্স প্লাস বি, এফ এর ভিতরে এক্স এর জায়গাতে কি আমি এ এক্স প্লাস বি পুট করছি, তাহলে এটা রেজাল্টটাতে একটা এ বাইরে আসবে আর থিটা এ এক্স প্লাস বি থাকবে। এই যে কনস্ট্যান্ট বিটা, এটা আমার কোনোভাবে এফেক্ট করবে না, জাস্ট আমার এক্স এর আগে যে কোফিসিয়েন্টটা আছে এটা বাইরে এসে পড়বে। ক্লিয়ার? কি বললাম বোঝা গেছে? মানে এফ এক্সটা ডিফারেন্সিয়েট করলে আমি পেলাম থিটা এক্স, তাহলে এফ অফ এ প্লাস বি কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটা বাইরে আসবে আর রিমেইনিং পার্টটার মধ্যে থিটা এ এক্স প্লাস বি ফরম্যাটে থাকবে, সরি থিটা না, এ ইন্টু থিটা এ এক্স প্লাস বি ফরম্যাটে থাকবে। মানে জাস্ট আমার এক্স এর কোফিসিয়েন্ট যেটা আছে, এক্স এর কোফিসিয়েন্ট কি এ, এটা আমার দেখো বাইরে এসে পড়ছে, এখানে এক্স এর কোফিসিয়েন্ট এ ছিল, এটা আমার জাস্ট বাইরে আসবে, বাকি এন্টায়ার ফাংশন সেম থাকবে, এক্স এর জায়গাতে তুমি এ এক্স প্লাস বি পুট করে দেবে। ক্লিয়ার? সাপোজ আমার এরকম ডিডি এক্স অফ u1 u2 u3
u4 un, এরকমভাবে n নাম্বার অফ ফাংশনস আছে যারা কি মাল্টিপ্লাইড ফরম্যাটে আছে। মানে আমি একটু আগে u ইন্টু v দিয়েছিলাম, দুটো ফাংশন মাল্টিপ্লাইড ফরম্যাটে আছে। তো এই কেসে কি n নাম্বার অফ ফাংশনস মাল্টিপ্লাইড ফরম্যাটে আছে। এই কেসে কি করবে, ফার্স্ট তুমি u1 কে ডিফারেন্সিয়েট করো, আর u2 u3 u4 un ওদেরকে সেম রাখো, ওদেরকে কিছু করতে হবে না, ওদেরকে মাল্টিপ্লাইড ফরম্যাটে রাখো। সেকেন্ডে u1 টা সেম রাখো, u2 কে জাস্ট ডিফারেন্সিয়েট করো, আর u3 u4 un ওদেরকে সেম রাখো, ঠিক আছে, ওদেরকে কিছু করতে লাগবে না। তো প্লাস আবার u1 u2 সেম রাখো, du3 u3 কে ডিফারেন্সিয়েট করো, un বাকিগুলোকে সব কাউকে ডিফারেন্সিয়েট করতে লাগবে না। এরকম ভাবে প্লাস ডট 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 করে গিয়ে প্লাস u1 u2 u3 ডট 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 dun dx। বোঝা গেছে আমি কি করলাম? বেসিক্যালি তোমার এখানে n নাম্বার অফ ফাংশনস আছে, তো u1 থেকে un অবধি এভরি স্টেপে তুমি যে কোনো একটা মানে ফার্স্ট যে কোনো একটা ফাংশনকে পিক করো আর এটাকে ডিফারেন্সিয়েট করো, যে কোনো একটা মানে সিরিয়াল ওয়াইজ। ফার্স্ট তুমি u1 কে পিক করো, ডিফারেন্সিয়েট করো, রেস্ট সবগুলো ফাংশনকে সেম রাখো, প্লাস u2 কে ডিফারেন্সিয়েট করো আর বাকি সবগুলো ফাংশনকে সেম রাখো, প্লাস আবার সেম ভাবে u3 কে ডিফারেন্সিয়েট করো, বাকি সব ফাংশনকে সেম রাখো। এরকম ভাবে তুমি চলাতে থাকো যতক্ষণ ধরে তুমি লাস্ট ফাংশনটা অবধি না যাবে। ফার্স্টে u1 কে করলাম, u2 কে করলাম, u3 কে করলাম, ডট 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 লাস্টে un কে করলাম। বোঝা গেছে? এটা বেসিক্যালি u ইন্টু v যে ফর্মুলাটা এটারই ডিরাইভড একটা মানে এটারই একটা স্পেশাল কেস, ঠিক আছে, যেখানে আমি মাল্টিপল ফাংশনস এরকম প্রোডাক্ট ফরম্যাটে রাখবো, ঠিক আছে, বোঝা গেছে? তো ফান্ডামেন্টাল থিওরামসগুলো আর স্ট্যান্ডার্ড যে ফর্মুলাস আছে তো এগুলোর উপর কিছু কিছু একদম বেসিক লেভেলের প্রবলেমস দেখাচ্ছি। প্রবলেমসগুলো দেখো কীভাবে করছি, ভ্যারিয়াস টাইপের প্রবলেমস হবে, ডিফারেন্ট বুকসে প্র্যাকটিস করলে বুঝবে। ফার্স্ট আমি y ইকুয়ালস টু নিচ্ছি sin x প্লাস e টু দি পাওয়ার x। আমার dy dx ফিগার আউট করতে লাগবে। তো dy dx করতে গেলে ddx of sin x প্লাস e টু দি পাওয়ার x। দেখো আমি বলেছিলাম যে দুটো ফাংশন যদি এরকম এডিশন ফরম্যাটে থাকে u প্লাস v, তাহলে ওদেরকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করতে পারবে। তাহলে ddx of sin x প্লাস ddx of e টু দি পাওয়ার x। যদি ফর্মুলাস গুলো সবগুলো জেনে থাকো তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x, আর e টু দি পাওয়ার x হবে e টু দি পাওয়ার x, ঠিক আছে? সিমিলার ওয়েতে একটা এক্সাম্পল নেই, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 2/x প্লাস 3, ঠিক আছে, dy dx করতে লাগবে। এখানে আবার ডিফারেন্সিয়েট করি। তো একটা অ্যালজেব্রিক ফর্মুলা আমি দিয়েছি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলাসগুলোর মধ্যে আছে যে dy dx of x টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা সবগুলোতে ইউজ করতে লাগবে। তো x টু দি পাওয়ার 4 এর মধ্যে ইউজ করলে কি আসবে, 4 সামনে আসবে আর x কিউব সামনে আসবে এই ফর্মুলাটা ইউজ করলে। আর এখানে 3 x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, আর মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মানে x টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0 থাকে, তো এটা আসবে 0।
ঠিক আছে, তো এটা আমার 4x³ প্লাস 6x প্লাস 2/x², এটা হলো আমার dy/dx। ক্লিয়ার হলো? বুঝা যাচ্ছে? একটা ফাংশন নিচ্ছি, ডিফারেন্সিয়েট করি dy/dx, এটা কি আসবে dy/dx অফ tan of 3x plus 5 plus dy/dx of log x base e। tan x এর ডিফারেন্সিয়েশন কি sec² x plus sec² 3x plus 5। তো ফান্ডামেন্টাল থিওরামস এর মধ্যে আমি দিয়েছিলাম একটা, যে যদি আমার x এর সঙ্গে এরকম কোফিশিয়েন্ট কিছু থাকে, এটা কি আমার সামনে এসে পড়ে। তো এখানে 3x plus 5 আছে, তো 5 এফেক্ট করবে না যেহেতু কনস্ট্যান্ট টার্ম, x এর আগে কোফিশিয়েন্ট আছে আমার 3, তো 3টা সামনে এসে পড়ে, আর log x হয়ে যাবে 1/x। বোঝা গেল? কিছু u ইন্টু v আর u/v এর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। একটা ফাংশন নিচ্ছে, ধরো y equals to e to the power 3x into cosec 5x plus 7। ঠিক আছে, তো এখানে আমার দুটো ফাংশন আছে যারা মাল্টিপ্লেট ফরম্যাটে আছে, এটা আমার u, এটা আমার কি v। তাহলে ddx অফ u ইন্টু v ফর্মুলা কি ছিল, u ইন্টু dv dx প্লাস v ইন্টু du dx। সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি, dy dx করি, প্রথম e টু দি পাওয়ার 3x ইন্টু ddx অফ cosec 5x plus 7 plus ddx of e to the power 3x into cosec 5x plus 7। ঠিক আছে, u into v ফার্স্ট আমি ডিফারেন্সিয়েট করছি এই ফাংশনটাকে, সেকেন্ডে ডিফারেন্সিয়েট করছি আমি e to the power 3x কে। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে e to the power x e to the power 3x এটা সেমই থাকছে। cosec এর ডিফারেন্সিয়েশন কি ছিল, মাইনাস cosec x cot x। ঠিক আছে, তো মাইনাস cosec 5x plus 7 cot 5x plus 7। ঠিক আছে, এখন দেখো x এর আগে কোফিশিয়েন্ট কি 5 আছে, তো একটা ইনটু 5 যাবে, প্লাস e টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার 3x ই থাকবে, কিন্তু x এর আগে যেহেতু 3 আছে তো একটা 3 কনস্ট্যান্ট কি সামনে থাকবে, ইনটু cosec 5x plus 7। আমার অ্যান্সার আসছে e টু দি পাওয়ার 3x আর cosec 5x plus 7 কমন নিয়ে নাও, e টু দি পাওয়ার 3x ঠিক আছে, কমন নিয়ে নিলে আমার এখান থেকে আসছে মাইনাস 5 cot 5x plus 7 plus 3। তো এটা হলো আমার রেজাল্ট। বোঝা গেছে, এটা আমার u ইন্টু v এর অ্যাপ্লিকেশন। দুটো ফাংশন যখন মাল্টিপ্লাইড ফরম্যাটে থাকে তখন কিভাবে করতে হয়। ক্লিয়ার? একটা প্রবলেম দেখাচ্ছি, log x into sin x
এক্স কিউব দিলাম। এখানে দেখো তিনটা ফাংশন আছে, ঠিক আছে? তো তিনটা ফাংশন থাকলে, দুটোর বেশি 2+ ফাংশন থাকলে তখন আমরা কি করি? আমি বলেছিলাম একটু আগে যে যদি 2+ ফাংশন থাকে তখন আমরা কি করব? ফার্স্ট এটাকে ডিফারেন্সিয়েট করব, ওদেরকে সেম রাখবো, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করব, বাকি দুটোকে সেম রাখবো, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করব, বাকি দুটোকে সেম রাখবো। মানে বেসিক্যালি ddx অফ u1 ইন্টু u2 ইন্টু u3, স্পেশাল কেসটা তাহলে du1 dx আর u2 ইন্টু u3 প্লাস u1 ইন্টু du2 dx u3 plus u1 u2 into du3 dx, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে লাগবে সেম u ইনটু v এর মতোই, বাট এটার মধ্যে কি আমি তিনটা ফাংশনস ইউজ করছি ইনস্টেড অফ টু ফাংশনস। এটাকে ডিফারেন্সিয়েট করি, dy dx ফার্স্টে x কিউব কে ডিফারেন্সিয়েট করছি, ddx অফ x কিউব into log x into sin x plus x cube into ddx of log x into sin x plus x cube into log x into ddx of sin x. তো x cube এর ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, আর log x টা log x এর মতই থাকছে, sin x টা sin x এর মতই থাকছে, এখানে x কিউব সেম থাকবে, আর log x এর ডিফারেন্সিয়েশন 1/x, আর sin x এর মতো, এখানে x কিউব আর log x টা log x থাকবে, আর sin x এর ডিফারেন্সিয়েশন আমার cos x। তো এটা হলো আমার রেজাল্ট। এটা তুমি সিম্পলিফাই করতে পারো, কমন নিতে পারো, যেমন x স্কয়ার কমন নিতে পারবে পুরোটা ফাংশন থেকে, ইট ইজ আপ টু ইউ, নিলে নিও, না নিলে আপত্তি নেই, আমার রেজাল্টে আসা দিয়ে কথা। বুঝা আছে? তো এই সবগুলো ইমপ্লিমেন্টেশন হলো বেসিক্যালি প্রোডাক্ট অফ মাল্টিপল ফাংশন যখন থাকবে ওদেরকে ডিফারেন্সিয়েট কিভাবে করবে। ক্লিয়ার এতটুকু? একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কি u ইন্টু v ফরম্যাটে আছে, এটা আমার u, এটা আমার v, আর 3টাকে আমি বাইরে নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ যদি একটা ফাংশনের স্টার্টিং এ মাল্টিপ্লাই থাকে কোনো কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিতে পারি। dy dx 3টাকে বাইরে নিয়ে নিই, d by dx ddx of x to the power 7 into 10 to x। এখন ডিফারেন্সিয়েট করি u into v, 3 into x to the power 7 এর ডিফারেন্সিয়েশন কত? 7x to the power 6, আর এটা 10 2x plus x to the power 7 into 10 to x এর ডিফারেন্সিয়েশন 6 স্কয়ার 2x, আর যেহেতু x এর কোএফিসিয়েন্টে 2 আছে তার জন্য একটা ইনটু 2 হবে। কমন নিলে নিতে পারো 3x to the power 6 7 10 2x plus 2x 6 স্কয়ার 2x, ঠিক আছে? এটা হলো আমার রেজাল্ট, ঠিক আছে? u into v, এই সবগুলো হলো u into v এর অ্যাপ্লিকেশন। এরকম মাল্টিপল টাইপস অফ প্রবলেমস হয়, তোমার যেরকম ইভেন তুমি নিজেও প্রবলেম স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবে। জাস্ট দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করো, এরকম ভাবে করো যাতে ওরা সিমিলার মানে সেম টাইপের না থাকে, এক্স স্কয়ারের সঙ্গে এক্স কে মাল্টিপ্লাই করলে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো এরকম মাল্টিপল প্রবলেমস তুমি ক্রিয়েট করতে পারবে। নেক্সট u বাই v এর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। একটা ফাংশন নিয়ে নিই, e to the power x by cos x। u বাই v এর ফর্মুলা কি ছিল?
d dx of u by v equals to v into du dx minus u into dv dx by v স্কয়ার। আচ্ছা, এখানে আমার u এটা আর v এটা ডিফারেন্সিয়েট করি, সেম যেটা ফর্মুলা আছে এক্সাক্ট সেম ফর্মুলাতে অ্যাপ্লাই করা জাস্ট। cos x into d dx of e to the power x minus e to the power x into d dx of cos x by cos square x, e to the power x into cos x minus e to the power x into minus sin x। आंसर আসবে e to the power x into cos x plus sin x by cos square x। এটাকে আরো সিম্পলিফাই করতে পারো, আপ টু ইউ, কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এটা হলো ইউ বাই ভি এর প্রবলেম। এরকম মাল্টিপল টাইপস অফ প্রবলেমস হয়, এটা তো আমি একটা এক্সাম্পল দেখালাম। এরকম ভ্যারাইটি অফ প্রবলেম স্টেটমেন্ট তুমি নিজেও ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েট করে সলভও করতে পারবে, এটা কোনো রেস্ট্রিকশন নেই। একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো এই প্রবলেমটার মধ্যে এটা কি ইউ, এটা আমার ভি, তো সেম ভাবে অ্যাপ্লাই করি। ঠিক আছে, এখানে আমার ইউ কে ছিল এক্স লগ এক্স আর ভি হলো আমার টেন এক্স, সেম ভাবে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখানে টেন ডিভাইড বাই টেন ভি স্কোয়ার, তো টেন স্কোয়ার এক্স। তো এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা হলো কি, এই যে ডি এক্স অফ এক্স লগ এক্স, এটার মধ্যে আবার তোমার ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে লাগবে। ফার্স্ট টাইমে কি অ্যাপ্লাই করলাম, ইউ বাই ভি, তারপরে এই স্টেপে গেলে পরে তোমার ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে লাগবে। ইউ ইন্টু ভির ফর্মুলা কি ছিল, ডি এক্স অফ ইউ ইন্টু ভি u into dv dx plus v into du dx। এই ফর্মুলাটা তোমার আবার অ্যাপ্লাই করতে হবে কার মধ্যে, x log x এই জায়গাটাতে, কারণ এখানে কি দুটো ফাংশন মাল্টিপ্লাইড ফরম্যাটে আছে, তো ওদের মধ্যে আবার u into v অ্যাপ্লাই করো। 10x u into v অ্যাপ্লাই করলে x into log x এর ডিফারেন্সিয়েশন 1 by x প্লাস log x আর x এর ডিফারেন্সিয়েশন 1। ঠিক আছে, কারণ x এর পাওয়ারে কত 1 আছে, তো 1 সামনে আসছে আর x এর পাওয়ারটা কমছে, মানে 1 minus 1 0, বেসিক্যালি 1 আসবে। আর মাইনাস x log x, 10x এর ডিফারেন্সিয়েশন 6 স্কয়ার x, এ নরমাল যেরকম থাকবে এরকমই হবে। আচ্ছা, তো এটা হবে আমার রেজাল্ট। এটাকে আরো যদি সিম্পলিফাই করতে যাও, যদি পসিবল হয় তাহলে করতে পারো, না করলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এগুলো হলো সব আমার ফান্ডামেন্টাল থিওরামস যেগুলো আছে, আর একদম স্ট্যান্ডার্ড মানে বেসিক ফর্মুলা যেগুলো আছে এগুলোর অ্যাপ্লিকেশন। এরকম ভ্যারাইটিস অফ প্রবলেমস পাওয়া যায় বুকসের মধ্যে, বেসিক প্রবলেমস যেগুলো, তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে লাগবে যাতে তুমি ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় এটা বুঝতে পারো। ভ্যারাইটি অফ ফাংশনস থাকলে পরে কীভাবে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করবে, কীভাবে ইউ বাই ভি অ্যাপ্লাই করবে, ইউ প্লাস মাইনাস ভি কোন কোন কেসেসে অ্যাপ্লাই করবে, সবগুলো। ঠিক আছে, একটা ফাংশনের পার্টিকুলার একটা এক্স এর ভ্যালুতে যদি ডেরিভেটিভের ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করব এটা এখন দেখছি। তো এটার জন্য আমি একটা ফাংশন নিয়ে নিই y ইকুয়ালস টু fx, এটাকে ডেরিভেটিভ করলাম dy dx ইকুয়ালস টু f dash x।
আমাকে যদি কোশ্চেনে বলা থাকে এরকম ফাইন্ড ডি বাই ডি এক্স এট এক্স ইকুয়ালস টু এ, এটা কিভাবে ইভ্যালুয়েট করব? দেখো ডি বাই ডি এক্স অলরেডি একটা করলাম ইভ্যালুয়েশন। আমার ডি বাই ডি এক্স এট এক্স ইকুয়ালস টু এ মানে কি এফ ড্যাশ এ। তো এফ ড্যাশ এক্স যে ফাংশনটা আসবে নিউ ফাংশন, এটার মধ্যে তুমি এর ভ্যালুটা পুট করে দেবে, পুট করে দিলেই আমার ডি বাই ডি এক্স এট এক্স ইকুয়ালস টু এ এসে পড়বে। তো একটা গ্রাফের থ্রুতে আগে এক্সপ্লেন করছি, তাহলে বেটার বুঝবে বেসিক্যালি এই যে ভ্যালুটা আসে এটা কি আসছে। ঠিক আছে, একটা ফাংশন নিচ্ছি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। যদি বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে এটা হয়তো এই গ্রাফটাকে চিনতে পারবে। y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা এরকম হয়, এটা কি একটা প্যারাবোলার গ্রাফ। ঠিক আছে, তো এই গ্রাফটাতে আমার x ইকুয়ালস টু 1 পয়েন্টে আমার যে ট্যানজেন্টটা ড্র করতে পারবো ওই ট্যানজেন্টটা স্লোপের ভ্যালুটা লাগবে এই গ্রাফটার জন্য। তো x ইকুয়ালস টু 1 পয়েন্ট আমি ধরে নিলাম এখানে আছে, এরকম জায়গাতে আছে। এখানে আমার ট্যানজেন্ট ড্র করবো। এটা আমার কি t ইকুয়ালস টু 0 ট্যানজেন্টটা আমার এই পয়েন্টে ড্র করলাম। এটা আমার কি x ইকুয়ালস টু 1 পয়েন্ট। ঠিক আছে, এটা হলো আমার থিটা, আর m আমার কি স্লোপ অফ ট্যানজেন্ট। আমি একটু আগে এক্সপ্লেন করেছিলাম যে একটা পার্টিকুলার গ্রাফের জন্য ও ট্যানজেন্টের যে স্লোপটা এটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করি, এটা ডি বাই ডি এক্স এর সাহায্যে ইভ্যালুয়েট করছি। তো ফার্স্টে এটা ডি বাই ডি এক্স বের করে নিই, 2x। তো ডি বাই ডি এক্স এর যে জেনারেল ভ্যালুটা এটা আমার কি আসছে 2x। আমার x ইকুয়ালস টু 1 পয়েন্টে লাগে ডি বাই ডি এক্স এর ভ্যালু। তো x ইকুয়ালস টু 1 পয়েন্টে যদি আমার লাগে তাহলে ডি বাই ডি এক্স এর মধ্যে কি x ইকুয়ালস টু 1 পুট করতে লাগবে, তাহলে ডি বাই ডি এক্স এট x ইকুয়ালস টু 1 মানে কি 2 ইনটু 1 মানে অ্যান্সার আসবে 2। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে ট্যানজেন্টটা ড্র করলাম x ইকুয়ালস টু 1 পয়েন্টে, এই ট্যানজেন্টটার যে স্লোপ m এটার ভ্যালু আমার কি 2। এখন রিলেট করতে পারা যাচ্ছে আমার স্টার্টিং এ কি বলেছিলাম আর এখন কি বলছি। তো বেসিক্যালি আমরা ডিভাইড এক্স যেটা করি এটা আমরা স্লোপের জেনারেল ইকুয়েশনটা পাই। এখন ফর এ পার্টিকুলার এক্স তুমি স্লোপের ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারবে, আইদার x1 হোক 2 হোক 0 হোক যেই পয়েন্টে হোক তুমি পুট করো, পুট করলে পরে ডিভাইড এক্স এর ভ্যালু এসে পড়বে। বেসিক্যালি আমার এখন যে m ইকুয়ালস টু মানে ডিভাইড এক্স হলো 2 আসছে, এটা হলো স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট x ইকুয়ালস টু 1 পয়েন্ট ফর দ্য প্যারাবোলা y ইকুয়ালস টু x স্কয়ার। বোঝা গেল? এভাবে আমরা এনি গ্রাফের জন্য বা এনি ফাংশনের জন্য তুমি ওদের পার্টিকুলার একটা ডেরিভেটিভের ভ্যালু বের করতে পারবে ফর সাম ভ্যালু অফ এক্স। ক্লিয়ার? কিছু এক্সাম্পলস করাচ্ছি বুঝবে আরো। y equals to e to the power 3x। ঠিক আছে, আমার dy dx লাগবে
at x equals to 1 point. ফার্স্ট আমি ডেরিভেটিভ করি e to the power 3x into 3. আমার যেহেতু x equals to 1 পয়েন্টে লাগবে তাহলে dy dx at x equals to 1 point মানে e to the power 3 into 1 into 3 মানে 3 e cube. এটা হলো রেজাল্ট। এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার dy dx এর ভ্যালু বের করতে লাগবে at x equals to pi by 60, ঠিক আছে? তো dy dx করছি মাইনাস cosec 2x into cot 2x into কি 2 2টা কেন করলাম কারণ x এর কোএফিশিয়েন্ট আমার 2 আছে। এখন x এর জায়গাতে কি পুট করতে লাগবে pi by 6, তো pi by 6 যদি পুট করি লাস্টে মাইনাস একটা মাইনাস 2 থাকছে আর ইনটু cosec 2 into pi by 6 আর cot 2 into pi by 6 minus 2 into cosec pi by 3, cosec pi by 3 মানে 1 by sin pi by 3, ঠিক আছে? মানে 2 by root 3, ঠিক আছে? আর cot pi by 3, cot pi by 3 মানে into 1 by root 3, তো এটা আমার আসছে minus 4 by 3। এটা হলো dy dx at x equals to pi by 6। তো এরকম ভাবে আমরা পার্টিকুলার একটা পয়েন্ট বা পার্টিকুলার একটা ভ্যালু অফ x এর dy dx এর ভ্যালু ইভালুয়েট করতে পারি। এটা বেসিক্যালি কিছুই না, এটা বেসিক্যালি আমার পার্টিকুলার একটা ট্যানজেন্টের মানে এই যে ফাংশনটা এটার যে গ্রাফ হবে এই গ্রাফটার একটা পার্টিকুলার পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করবো এটা স্লোপের ভ্যালুটা ডিটারমাইন করতে হেল্প করে। বোঝা গেল? এটা এনি টাইপ অফ ফাংশনস এর জন্য তুমি করতে পারো। এরকম একটা y equals to e to the power 2x into sin 3x দেই, আমার লাগবে dy dx at x equals to 0 পয়েন্ট। এটাকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? u ইন্টু v অ্যাপ্লাই করলাম, এটা হলো u, এটা আমার v। এখন তুমি ডাইরেক্ট dy dx at x equals to 0 পুট করে দাও। x equals to 0 পুট করলে e to the power 0 into cos 0 into 3 plus sin 0 into e to the power 0 into 2, e to the power 0 1 cos 0 1 আর এটা 3 আর এখানে আমার 0 এসে পড়ছে, তো অ্যান্সার আসবে আমার 3। এনি টাইপ অফ ফাংশনের তুমি একটা পার্টিকুলার ডিফারেন্সিয়েশনের মানে ওদের পার্টিকুলার ভ্যালু বের করতে পারো ওদের ডেরিভেটিভে। কিভাবে বের করবে? যাই x এর ভ্যালু থাকবে এটা পুট করবে, অ্যান্সার এসে পড়বে। বোঝা গেছে? নেক্সট আসছি derivative using first principle। ফার্স্ট প্রিন্সিপাল আমার ডাইরেক্টলি কোনো প্রবলেমসে বেশি ইউজ হয় না,
আমার ডিফারেন্সিয়েবিলিটি চেক করার সময় তখন ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে হয়। তো ফার্স্ট প্রিন্সিপালটার ব্যাপারে তোমাদের আইডিয়া থাকতে লাগবে, জানা থাকতে লাগবে যে কীভাবে করতে হয়। ঠিক আছে, মোস্ট অফ দ্য প্রবলেমসে সবাই ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করে দেয়, স্ট্যান্ডার্ড ফর্মুলা যা আছে বা ফান্ডামেন্টাল যে ফর্মুলাসগুলো আছে বা চেইন রুলটা একটু করে বোঝাবো। তো ফার্স্ট প্রিন্সিপালের ইউজেজ খুবই কম। এটা তখন ইউজ হয় যখন কোনো একটা ব্রেক পয়েন্ট থাকে গ্রাফের মধ্যে, বা আমার ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে লাগে কোনো একটা ব্রেক পয়েন্ট, তখন ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে হয়। তো ফার্স্ট প্রিন্সিপালের থ্রুতে বলা হয় যে একটা ফাংশন যদি থাকে এরকম, আচ্ছা ওর ধরো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েট করলাম, এই পয়েন্টটা এই পয়েন্টে আমি ডিফারেন্সিয়েট করলাম, এটা হলো y ইকুয়ালস টু fx। আমরা জেনারেলি কি ডাইরেক্ট ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তো ফার্স্ট প্রিন্সিপালের রুলটা হলো, এটা লিমিটের থ্রুতে থাকে ফার্স্ট প্রিন্সিপাল। এটার ফর্মুলাটা হয়েছে dy dx equals to limit x tends to a f of x minus f of a by x minus a। ঠিক আছে, যেখানে আমার এই যে পয়েন্টটা, যে পয়েন্টে ডিফারেন্সিয়েট করলাম, এটা হলো কি x equals to a। ঠিক আছে, এটা হলো আমি যদি ফার্স্ট প্রিন্সিপালের থ্রুতে পার্টিকুলার একটা কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েট করে ওর ডেরিভেটিভের ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন আমি জেনারেল রুল কি, মানে জেনারেল রুলটা কি আমার পার্টিকুলার ফার্স্ট প্রিন্সিপালের থ্রু ডিফারেন্সিয়েট করা। আচ্ছা, এটা তো আমার একটা পার্টিকুলার পয়েন্টে, পয়েন্টটা বুঝলাম, বাট আমি জেনারেল রুল কি, জেনারেল রুল হলো dy dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x by h। ঠিক আছে, এটা হলো আমার জেনারেল রুল ফর ফার্স্ট প্রিন্সিপাল। মানে একটা হলো আমার পার্টিকুলার একটা পয়েন্টে বের করার জন্য, আর এটা হলো আমার জাস্ট ডেরিভেটিভের ফাংশনটা বের করার জন্য। বোঝা গেছে? এখন ফার্স্ট প্রিন্সিপালের যে কনসেপ্টটা, এটা আমার কোন কেসেসে ম্যাক্সিমাম ইউজ হয়, আমরা একটা পার্টিকুলার পয়েন্টে মানে একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশন ডিফারেন্সিয়েট হবে কি হবে না, এটা ভেরিফাই করার জন্য ফার্স্ট প্রিন্সিপাল মেইনলি ইউজ হয়। ঠিক আছে, এখন সাপোজ একটা ফাংশনের মধ্যে ব্রেক পয়েন্ট আসলো, ধরো x ইকুয়ালস টু 0 পয়েন্টে বা x ইকুয়ালস টু 1 পয়েন্টে। তো ওই পয়েন্টে আমি কিভাবে বুঝবো ডিফারেন্সিয়েট করতে পারবো কি পারবো না। ঠিক আছে, তো বা ব্রেক পয়েন্ট বা শার্প এজের মতো তোমার কোনো একটা গ্রাফটা চেঞ্জ হলো, গ্রাফের নেচারটা আগে এক্স স্কোয়ার ছিল, এখন হয়ে গেছে এক্স, একটা পার্টিকুলার পয়েন্টে। তো ওই পয়েন্টে কি ডিফারেন্সিয়েট হবে নাকি হবে না, এটা তো বোঝা সম্ভব না। তো ওটা বোঝার জন্য আমার ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করা হয়। তো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, মানে যদি ওর ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে এই পয়েন্টের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভের ভ্যালু সেম হতে লাগবে। ঠিক আছে, তো পার্টিকুলার একটা পয়েন্টের জন্য লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ বের করার একটা ফর্মুলা আছে, রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ বের করার একটা ফর্মুলা আছে। তো এটা হলো আমার জেনারেল রুল ফার্স্ট প্রিন্সিপালের, দিস ওয়ান সেকেন্ড যেটা লিখলাম। ঠিক আছে, এটা দিয়ে তুমি যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারবে, ডেরিভেটিভের যে ইভ্যালুয়েটেড ফর্মুলাটা এটা বের করতে পারবে। তো এটাকে আমার দেখার দরকার নেই, আমার এখন এটার উপর কাজ করতে লাগবে, মানে একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল নাকি নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, ওটা চেক করতে লাগবে। এটার জন্য আমার এইটা দরকার, ফার্স্ট যে ফর্মুলাটা দিয়েছি সেমই জিনিস বেসিক্যালি। এখানে কি করলাম, h টেন্স টু 0 করলাম, x প্লাস h, মানে কি x এর থেকে একটু বড় একটা না ভ্যালু বসালাম f এর মধ্যে, আর এখানে x পুট করলাম। তো এটা কি বেসিক্যালি চেঞ্জ ইন y, স্মল চেঞ্জ ইন y, আর h টা কি x এর থেকে জাস্ট একটু ভ্যালু যেটা ইনক্রিজ করলাম, স্মল চেঞ্জ ইন x। তো
তো স্মল চেঞ্জ ইন ওয়াই বাই স্মল চেঞ্জ ইন এক্স, তো এটা বেসিক্যালি আমার আসছে এই ফর্মুলাটার থেকে। ঠিক আছে, যেখানে স্মল চেঞ্জ ইন এক্সটা বোঝানো হচ্ছে এইচ, ঠিক আছে, এটা এরকমও না, ঠিক আছে, এই ফর্মুলাটার থেকে আমার আসছে এই ফর্মুলাটা স্মল চেঞ্জ ইন এক্স, এটা কি অলমোস্ট টেন্স টু জিরো, আর স্মল চেঞ্জ ইন ওয়াই এটা আমার অলমোস্ট টেন্স টু কি জিরোই থাকছে। তো এটার মধ্যে লিমিটিং ভ্যালু পুট করলে পরে আমি স্টার্টিং এ যে বুঝিয়েছিলাম ডেরিভেটিভ তখন এইভাবেই বুঝিয়েছিলাম, তো সেম জিনিসটা এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, এটা আমি লিমিটেড ফর্ম ইউজ করলে এটা এসে পড়ে, বোঝা গেল? এখন আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মটা দিচ্ছি, কিভাবে আমরা ভেরিফাই করতে পারবো যে রাইট হ্যান্ড সাইডেও ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভটা সেম আসছে কি আসছে না। আগে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটা বুঝি। এটা কি আমার লেফট হ্যান্ড সাইড আর এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো এটা যদি x ইকুয়ালস টু a হয়, তো ওর লেফটে x টেন্স টু কি থাকবে a মাইনাস, আর ওর রাইটে x টেন্স টু থাকবে a প্লাস। এতটুকু অবধি ক্লিয়ার? তো যেরকম লিমিটের মধ্যেও রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আছে, ডেরিভেটিভের মধ্যেও রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আছে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মুলাটা কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট x টেন্স টু a মাইনাস fx মাইনাস f of a by x minus a। ক্লিয়ার? x টেন্স টু a মাইনাস মানে কি এর থেকে একটু ছোট ভ্যালু নিলাম, ঠিক আছে, তো এটা আমার হচ্ছে রাইট হ্যান্ড, আরে সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো এটাকে আমার ফর ক্যালকুলেশনটাকে ইজিয়ার করার জন্য ইনস্টেড অফ a মাইনাস আমরা এটাকে h এর থ্রুতে কনভার্ট করে দিই। কিভাবে কনভার্ট করি? এখানে একটা অ্যাজাম্পশন নিতে লাগে, অ্যাজাম্পশনটা এখানে নিচ্ছি। সাপোজ x টেন্স টু কি আছে a মাইনাস আছে, ঠিক আছে, আমি একটা অ্যাজাম্পশন নিচ্ছি কি লেট h টেন্স টু 0 প্লাস। তো h আমার 0 থেকে একটু বড় ভ্যালু, তাহলে এর থেকে যদি 0 মাইনাস 0 এর থেকে যদি 0 প্লাসটাকে মাইনাস করি, ঠিক আছে, তাহলে কি আমি এর থেকে একটু ছোট একটা ভ্যালু পাবো। এর মানে কি a মাইনাস h ইকুয়ালস টু x। এতটুকু অবধি ক্লিয়ার? এই সেম কনসেপ্টটা আমি এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করতে পারি। লিমিটটাকে সাবস্টিটিউট করে x এর জায়গাতে কি আমি a মাইনাস h পুট করতে পারি, আর x মাইনাস এর জায়গাতে মাইনাস h পুট করতে পারি। পারি তো? একটা পুট করবো এখান থেকে a মাইনাস x ইকুয়ালস টু a মাইনাস h, একটা করবো x মাইনাস a ইকুয়ালস টু মাইনাস h। যদি এই দুটো ভ্যালু এখানে পুট করি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে কি আসছে? আসলো? এটা হলো আমার জেনারেল ফর্মুলা, মানে যেটা আমি বেসিক্যালি সব জায়গাতে ইউজ করি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি চেক করার জন্য, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না এটা চেক করার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভের। ক্লিয়ার হলো? বেসিক্যালি সেম জিনিসটাই এটাকে আমি কনভার্ট করলাম কি এই ফরম্যাটে। কিভাবে কনভার্ট করলাম? একটা সাবস্টিটিউশন করে। বুঝা গেল? h টেন্স টু 0 প্লাস a মাইনাস h মানে কি a মাইনাস, মাইনাস h মানে a মাইনাস h মাইনাস a, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের একটা ফর্ম আছে,
আছে। তো এটা ইরেজ করছি। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কিরকম হয়ে যাচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a minus h minus f of a by minus h, ঠিক আছে। সিমিলার ওয়েতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মুলা আছে একটা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি a প্লাসে থাকবে, x টেন্ডস টু a প্লাস f of x minus f of a by x minus a। তো এটাকেও সিমিলার কনসেপ্টে আগেরটার মতোই x কে রিপ্লেস করতে পারি কি দিয়ে, a প্লাস h, আর x মাইনাস a কে রিপ্লেস করতে পারি h। এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু x না h tends to 0 plus f of a plus h minus f of a by h, ঠিক আছে। এটা হলো আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মুলা, এটা আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? ডিফারেন্সটা কোনখানে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে। প্লাস আর মাইনাসের জাস্ট ডিফারেন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মধ্যে। তো যে কোনো একটা পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে, মানে ডিফারেন্সিয়েবল হয় একটা ফাংশন, তো ওই পয়েন্টে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি ইকুয়াল আসতে লাগবে। মানে কি, ইফ dy dx exists at x equals to a, then left hand derivative at x equals to a equals to right hand derivative at x equals to a। এই দুটো জিনিস কি আমার ইকুয়াল আসতে লাগবে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে। যদি ওরা ইকুয়াল না আসে তাহলে বোঝা যাবে যে এই পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না এই ফাংশনটার জন্য। ক্লিয়ার আছে? তো এরকম কেসেসে আমি ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করব, মানে এই কেসটা ভেরিফাই করার জন্য। যদি এই কেস না থাকে তাহলে আমার ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করার দরকার পড়ে না, ঠিক আছে। কারণ অনেক ফাস্টার ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে, কেন আমি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে এত লিমিটিং ভ্যালু বের করে দিয়ে লিমিট ইউজ করে করতে যাবো, ঠিক আছে। এটা অনেক লেংদি প্রসেস হয়ে যায়, সিম্পল থেকে সিম্পল ডেরিভেশনে অনেক লেংদি হয়ে যায় ফার্স্ট প্রিন্সিপালের থ্রু। এটা আমার তখনই কাজে লাগে যদি আমার পার্টিকুলার একটা পয়েন্টে ভেরিফাই করতে হয়। ক্লিয়ার? কিছু প্রবলেমস দেখাচ্ছি ফার্স্ট প্রিন্সিপালের থ্রু, তো এগুলো দরকার নেই, বাট ফার্স্ট প্রিন্সিপাল কিভাবে ইউজ করে এটা বুঝতে লাগবে, তো এর জন্য আমি দেখিয়ে যাচ্ছি। একদম একটা বেসিক ফাংশন দিয়ে শুরু করি, y ইকুয়ালস টু sin x। তো অলরেডি আমরা জানি কি ddx অফ sin x ইকুয়ালস টু cos x। তো এটাই আমরা ফার্স্ট প্রিন্সিপালের থ্রু প্রুফ করব। তো ফার্স্ট প্রিন্সিপালে কি আছে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, এটা ফার্স্ট প্রিন্সিপালে। তো fx কি, এটা লিমিট h টেন্ডস টু 0 sin of x plus h minus sin x by h। sin a minus sin b, sin a minus sin b এর ফর্মুলা কি, 2 sin a minus b by 2, a minus b by 2 মানে h by 2 into cos a plus b by 2 মানে cos x plus h by 2। এখানে 2টাকে নিচে নিয়ে নিচ্ছি, তো h by 2 করে দিলাম।
আর এটা cos অফ এক্স প্লাস এইচ বাই টু। তো আমার এতটুক পার্ট, এই যে এই পার্টটা, এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু যদি 1 আসে তাহলে আমি ডাইরেক্ট পুট করে দিতে পারছি। আর এখানে এইচ এর ভ্যালু 0 পুট করে তো অসুবিধা নেই। আমার রেজাল্ট আসবে 1 ইন্টু cos x, মানে cos x। দেখো অরিজিনাল যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা ছিল ddx অফ sin x ইকুয়ালস টু cos x, তো আমি ফার্স্ট প্রিন্সিপালের থ্রুতেও সেম ফর্মুলাটাই পাচ্ছি। ঠিক আছে, তো এটা হলো আমার ফার্স্ট প্রিন্সিপালের ইউজেজ। বেসিক্যালি ফার্স্ট প্রিন্সিপাল আমার কোন কোন জায়গাতে কাজে লাগে, কীভাবে আমরা ওদের থ্রুতে ফর্মুলাটাকে ইভ্যালুয়েট করতে পারি। এবং ভ্যারাইটি অফ প্রবলেমস আছে, সব টাইপের ফাংশনকে তুমি ফার্স্ট প্রিন্সিপালের থ্রুতে ওর ডেরিভেটিভ ফিগার আউট করতে পারবে সব টাইপের ফাংশনের জন্য। বাট আমি করবো না, কারণ এটা অনেক লেংথি প্রসেস। আমি জানি ডাইরেক্ট ফর্মুলাতে আমি কেনই এত বড় করে করবো, তো এটা আমি তখনই ইউজ করবো যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে লাগে। এটারও আমি একটা প্রবলেম দেখে দেবো। আগে ফার্স্ট প্রিন্সিপালের আরও এক দুটো প্রবলেমস দেখাচ্ছি, ঠিক আছে? y equals to log of sin x, এটাকে ফার্স্ট প্রিন্সিপালের থ্রু ডেরিভেটিভ করব। এটাকে যদি আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এটা তো চেইন রুলে পড়ছে না, চেইন রুল তো করা হয়নি। এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডিভাই ডিএক্স ইকুয়ালস টু 1/3x ইন্টু, যেহেতু 3x এর সঙ্গে 3 আছে তো 3 মানে 1/x। এটা হলো আমার ডেরিভেটিভটা। তো এটাকে আমি ফার্স্ট প্রিন্সিপালের থ্রু ইভ্যালুয়েট করছি। ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। ঠিক আছে, আচ্ছা এটা তো fx টা তো 3x না, তো log a minus log b ডিভাইড করি। ডিভাইড করলে কি আসছে? log of 1 plus 3h by 3x। আচ্ছা h by x আসবে না, 3 তো ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 plus h by x। এতটুকু অবধি ক্লিয়ার? আমার কাছে log এর অলরেডি একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? লিমিট x tends to 0 log of 1 plus x by x equals to 1। এই ফর্মুলাটা আমি ইউজ করব এখানে। দেখো 1 প্লাস h বাই x মানে কি? h যেহেতু 0, তো h বাই x আমার 0ই আসছে, তো আমার এখানে আর কিছু করার দরকার নেই। কিন্তু এখানে জাস্ট h আছে, তো এখানে একটা h বাই x করতে লাগবে। ঠিক আছে, এখন log 1 প্লাস h বাই x বাই h বাই x, এই পার্টটা কি 1 আসবে, আর এক্সট্রা একটা বাকি থাকবে। তো 1 ইন্টু 1/1 ইন্টু 1/1
এক্স মানে 1/x, ঠিক আছে। আমি অরিজিনালি ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা পেয়েছিলাম 1/x, সেম রেজাল্টটাই আমি ফার্স্ট প্রিন্সিপালের থ্রু পাচ্ছি 1/x। বোঝা গেল? এরকম অল টাইপস অফ ফর্মুলা, মানে যতগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সবগুলোকে তোমরা ভেরিফাই করতে পারবে এরকম ফার্স্ট প্রিন্সিপালের থ্রু। দরকার নেই ডাইরেক্ট ফর্মুলাগুলো শিখে নাও, তাহলেই হবে। এখন একটা প্রবলেম দেখাচ্ছি, কোন জায়গাতে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতেই লাগবে, মানে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই, এরকম টাইপের একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো এই কেসে এফএক্স ফাংশনটার আমার ডিফারেন্ট একটা ভ্যালু আসছে যখন এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে। মানে এটা হলো এফএক্স ফাংশনটা যখন এক্স নট ইকুয়ালস টু 1, আর এফএক্স এর ভ্যালু -1/3 যখন এক্স ইকুয়ালস টু 1, আর যখন -1/3 যখন এক্স ইকুয়ালস টু 1 না, তখন আমার আবার এই ফাংশনটা। তো এটার নেচারটা কি বেসিক্যালি ভ্যারি করছে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স। যখন এক্স ইকুয়ালস টু 1 তখন একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, আর যখন এক্স নট ইকুয়ালস টু 1 তখন একটা ফাংশনের মতো বিহেভ করছে। তো এই কেসে আমার ডেরিভেটিভ বের করতে লাগবে এট এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট। তো এই কেসে কি বেসিক্যালি ফাংশনটা আমার ডিফারেন্টলি বিহেভ করছে এট এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট। তো আমি ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে এফএক্স এর ভ্যালু হলো ডাইরেক্ট একটা কনস্ট্যান্ট। আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো? ডিফারেন্সিয়েট করলে এটা জিরো এসে পড়বে, তো এইভাবে ডিফারেন্সিয়েট করলে হবে না। তো এই কেসে আমার ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে লাগবে। তো ফার্স্ট প্রিন্সিপালের ইউজ করতে গেলে কি করতে লাগে? আমি বলেছিলাম যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বোথ আমার ইভ্যালুয়েট করতে লাগবে, করে সে চেক করতে লাগবে যে দুটোর ভ্যালু কি সেম আসছে কি আসছে না। যদি সেম আসে তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করে, আর যদি সেম না আসে ডিফারেন্ট আসে তাহলে বুঝবো ডেরিভেটিভ এক্সিস্ট করে না, ঠিক আছে। তো আগে এই ফাংশনটাকে দেখি সিম্পলিফাই করা যায় কিনা। আচ্ছা এটা কি আছে? x minus 1 by 2x square minus 7x plus 5, ঠিক আছে। এখানে ক্লিয়ারলি x minus 1 কে আমি ক্যান্সেল আউট করতে পারছি। আচ্ছা এটা ক্যান্সেল আউট তো করতে পারছি, ঠিক আছে। তো আমি কি হয়ে যাবে, যখন x আমার নট ইকুয়ালস টু 1 তাহলে 1/2x minus 5 হয়ে যাচ্ছে ফাংশনটা। নিউ ফাংশনটা তাহলে কি fx equals to ক্লিয়ার। এখন আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাপ্লাই করি এট কোন পয়েন্ট x equals to 1 পয়েন্ট। লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আগে করছি এট x equals to 1 পয়েন্ট, লিমিট h tends to 0 plus f of x equals to 1 পয়েন্ট তাহলে 1 minus h by f of 1 by minus h,
1 মাইনাস এইচ না, তাহলে 1 বাই 2 ইন্টু 1 মাইনাস এইচ মাইনাস 5, আর এফ অফ 1 এর ভ্যালু কত, মাইনাস 1 বাই 3 বাই মাইনাস এইচ। ঠিক আছে, এরকম আসছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2h by 9 plus 6h into minus 1 by h। এখান থেকে আমি ইজিলি h কে ক্যান্সেল করতে পারি। h কে ক্যান্সেল করলে 0/0 ফরম্যাটের কোনো কনসেপ্ট নেই, মানে 0/0 ফরম্যাটের কোনো ঝামেলা নেই। তো 0/0 ফরম্যাট না থাকলে আমি লিমিটিং ভ্যালু পুট করতে পারি, ডাইরেক্ট h ইকুয়ালস টু 0 পুট করে দাও, তাহলে আসবে মাইনাস 2/9 প্লাস 0 মানে মাইনাস 2/9। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়ালস টু 1 পয়েন্ট আমার কত আসছে, মাইনাস 2/9। এরপর দেখে নাও সবটা। এখানে কি করলাম, f অফ 1 মাইনাস এইচ, তো x এর জায়গাতে আমি 1 মাইনাস এইচ পুট করলাম, আর f অফ 1 এর ভ্যালু মাইনাস 1 বাই 3, বাস। তারপরে জাস্ট ক্যালকুলেশন, 1 বাই মাইনাস 3 মাইনাস 2h মাইনাস 2 করে নিলাম, এলসিএম করলাম, করে সেটা ক্যান্সেল আউট করলাম, এখান থেকে একটা h ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হওয়ার পরে তারপরে 0/0 ফরম্যাট থাকছে না, অমিট হয়ে যায়, তারপরে ডাইরেক্ট লিমিটিং ভ্যালু পুট করে দাও, মাইনাস 2/9। এটা হলো আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এখন আমি বের করছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত আসলো, মাইনাস 2/9, ঠিক আছে, এট x ইকুয়ালস টু 1 পয়েন্ট। তো সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি এট x ইকুয়ালস টু 1 পয়েন্ট। ফর্মুলা কি, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h। কেন 1 প্লাস h, কারণ এটা রাইট সাইডে, মানে 1 এর থেকে একটু বড় হলো, 1 প্লাস পয়েন্ট। রাইট হ্যান্ড ডেরিভেটিভের মতো এটাও সিমিলার রেজাল্টই আসছে। দেখো h ক্যান্সেল আউট হচ্ছে এখানে বোথ কেসেসে, h ক্যান্সেল আউট হয়ে গেলে আমার 0/0 ফরম্যাট অমিট হয়ে যায়, তাহলে h এর ভ্যালু পুট করে দাও 0, তাহলে 2/-9 মাইনাস 2/9। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বোথ সাইডসে আমার কি ভ্যালু আসছে, মাইনাস 2/9।
দুটোরই ভ্যালু যেহেতু সেম আসছে, এর মানে কি এফ এক্স আমার ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট, আর এফ ড্যাশ এক্স এট এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টের ভ্যালু কত, -2/9। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যদি এরকম কোনো সময় ফাংশন থাকে একটা ব্রোকেন পয়েন্ট দেওয়া, দেখো এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে এফ এক্স এর ভ্যালু হলো -1/3, তো ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েট করে পুট করে দেবে না, ঠিক আছে? কারণ এফ এক্স ডিফারেন্সিয়েশন মানে কি বেসিক্যালি স্মল চেঞ্জ ইন ওয়াই বাই স্মল চেঞ্জ ইন এক্স। তো এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ওয়াই এর তো কোনো চেঞ্জই হয় না, কারণ আমি তো এক্স যেহেতু চেঞ্জ করছি না, তো ওয়াই কিভাবে চেঞ্জ করবো? এক্স আমি ওয়ান ওয়ান পয়েন্টে আছে, 1 পয়েন্টে ছিল, তো ওয়াইও সিমিলার ওয়েতে যেই পয়েন্টে আছে সেম পয়েন্টে থাকবে। তো স্মল চেঞ্জ করার জন্য আমার কি এক্সটাকে একটু আগে পরে নিতে লাগবে, ঠিক আছে? তো আগে পরে নিতে গেলে আমার কি ফাংশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এই ফাংশনটাতে, তো যেই কারণে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেপারেটলি করতে লাগবে, করে সেটা চেক করতে লাগবে ওদের ভ্যালু কি আসছে। এখানে কি আসছে -2/9, মানে কি এই ফাংশনটা আমার ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট, আর এফ ড্যাশ ওয়ান এর ভ্যালু হলো -2/9। এর মানে কি দেয়ারফোর, আচ্ছা এটা অমিট করে দিই, মুছে দিচ্ছি, left hand derivative equals to right hand derivative equals to -2/9, therefore f dash 1 ভ্যালু হলো -2/9। ক্লিয়ার? বোঝা আছে? চেইন রুল একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিফারেন্সিয়েশনের কেসেসে। মোস্ট অফ দ্য ডিফারেন্সিয়েশনের প্রবলেমসের মধ্যে চেইন রুল অ্যাপ্লিকেবল থাকে বা চেইন রুল ইউজ করা হয়। এরকম ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন খুবই কম প্রবলেমসে হবে, খুবই কম, ঠিক আছে? তো চেইন রুল অলমোস্ট ইচ এন্ড এভরি প্রবলেমসে ইউজ হয়, একটু একটু হোক, একটু থেকে বেশি, ঠিক আছে? অলওয়েজ ইউজ হয়। তো চেইন রুল বেসিক্যালি কি বোঝায়, ঠিক আছে? সাপোজ আমার একটা ধরো ফাংশন আছে এফ, ও আমার ফাংশন অফ বি, ও আমার ফাংশন অফ ইউ, ও আমার ফাংশন অফ জি, আর ও আমার ফাংশন অফ হলো এক্স, ঠিক আছে? f is a function of v is a function of u is a function of g is a function of x। তো আমার লাগবে ddx of f। তো ddx of f করতে গেলে আমি কিভাবে করব? এখন f তো x এর ফাংশন না, ঠিক আছে? f আমার হয়তো v এর ফাংশন। f যদি v এর ফাংশন হয়, তাহলে আমি f কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব কিভাবে? পারবো না করতে। এই কেসেসে আমার অ্যাপ্লাই করতে লাগে চেইন রুল। এখানে df বাই dv এখন ডিফারেন্সিয়েশন হবে। কেন হবে? কারণ f আমার একটা ফাংশন অফ v। তো যেহেতু dv দিলাম, dv তো আমার দরকার নেই, তো dv কে ক্যান্সেল করার জন্য আবার dv দেই। dv কেও আমি কি আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তো এখানেও আগের কেসটার মতোই f যেহেতু x এর ফাংশন ছিল না, তো আমার f কে v দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, করার পর এখন v কে আবার dx এ ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? তবে v সেম ওয়েতে কি x দিয়ে ডিফারেন্সিয়েট যাবে না। কেন যাবে না? কারণ v হলো ফাংশন অফ u। তো এটাকে আবার কি করতে লাগবে, df বাই dv ইনটু dv বাই du। তো du কে ক্যান্সেল করার জন্য du বাই dx। তো সিমিলার ওয়েতে du dx দিয়ে ডিফারেন্সিয়েট হবে না। কেন? কারণ u ইজ নট এ ফাংশন অফ x, u আমার ফাংশন অফ কি g। df বাই dv ইনটু dv বাই du ইনটু u বাই dx, সরি dg বাই dx। এখন ডিফারেন্সিয়েশন হবে। এখন কেন হবে? দেখো f আমার ফাংশন অফ v, তো f কে আমি v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো। v আমার ফাংশন অফ u, v কে u রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো। সেম ভাবে u আমার ফাংশন অফ g,
ইউ কে জি এর রেসপেক্টে করতে পারবো, আর জি আমার ফাংশন অফ এক্স, তো জি কে এক্স এর রেসপেক্টে করতে পারবো। তো এটা আমার কি হবে আলটিমেটলি ডিএফ ডিএক্স, ঠিক আছে, ডিডিএক্স অফ এফ বেসিক্যালি। ক্লিয়ার হলো? এখানে যদি তুমি ক্যান্সেল আউট করো ডিভি ডিভি ডিইউ ডিইউ ডিজি ডিজি, তাহলে দেখবে ডিএফ বাই ডিএক্স আসছে, মানে কি ডিডিএফ অফ ডিডিএক্স অফ এফ আসছে। তো সেম জিনিসটাই আসছে। তো এই কনসেপ্টটাকে, ঠিক আছে, এটাকেই বলা হয় কি আমাদের চেইন রুল। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বেটার ভাবে বুঝতে পারবে কিভাবে ফাংশনটা কাজ করে, কিভাবে সরি ফাংশনটা কি করে চেইন রুল কাজ করে। y equals to sin x cube। এখন আমরা sin x এর ডিফারেন্সিয়েশন জানি, ঠিক আছে, আর এক্স কিউবেরও ডিফারেন্সিয়েশন জানি, বাট এখানে সাইন অফ এক্স কিউব আছে। তো এক্স কিউব থাকলে এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? সাইন এক্স কিউবের তো ডিফারেন্সিয়েশনের কোনো ফর্মুলা নেই, এটা না থাকলে কিভাবে করবো আমরা এটাকে? দেখো ডিওয়াই ডিএক্স, ফার্স্ট কাজ কি করতে লাগবে, সাইনের ভিতরে এই যে এক্স কিউব আছে, এক্স কিউবটাকে তোমার অ্যাজিউম করতে লাগবে এটা এক্স। তো এক্স কিউবটা যদি এক্স হয়, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কস এক্স, কস অফ এক্স কিউব। কেন এক্স কিউব দিলাম? কারণ আমরা তো সাইনকে জাস্ট ডিফারেন্সিয়েট করলাম কসে, ভিতরটাকে তো আমি অ্যাজিউম করে নিলাম এক্স কিউব ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স কিউব কি এক্স, এক্স কিউবই থাকবে, চেঞ্জ হবে না, গেল। নেক্সট কাজ কি, সাইনের ভিতরে যে জিনিসটাকে আমি অ্যাজিউম করেছিলাম এটাকে ডিফারেন্সিয়েট করো। দেখো এখানে কি এক্স কিউব আছে, তো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x², এখানে আবার হবে 3x², তো ডিভাইড ডিএক্স হয়ে যাবে বেসিক্যালি 3x² ইনটু cos x কিউব। বোঝা গেছে কি? ফার্স্ট আমি ডিফারেন্সিয়েট করলাম সাইনকে, সাইনের ডিফারেন্সিয়েশন cos, আর x কিউবের ডিফারেন্সিয়েশন 3x²। এভাবে আমাদের চেইন রুল কাজ করে। আচ্ছা একটা এক্সাম্পল দিই, বোঝা যাচ্ছে তো এটা? ফার্স্ট দেখো সাইনকে করলাম, এটা হলো ফার্স্ট ফাংশনটা, সেকেন্ড ফাংশন ছিল এক্স কিউব, ঠিক আছে। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos, ভিতরের পার্টটা সেম রেখেছে। তো এক্স কিউবকে যেহেতু এক্স না এটা, যেহেতু এটা এক্স না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, তো 3x²। ক্লিয়ার? log of 10x, ফার্স্ট একটা ফাংশন কি এখানে log x, একটা ফাংশন আমার হলো 10x, ঠিক আছে। এটা হলো fx দিয়ে দিই, আমার gx দিয়ে দিই। তো y ইকুয়ালস টু কি আছে, f অফ g অফ x। হুম, তো ডিফারেন্সিয়েট করলে dy বাই dx করলে বেসিক্যালি আসবে f অফ gx ইনটু g ড্যাশ x, ঠিক আছে, অ্যাজ পার চেইন রুল। তো এটাকেও ডিফারেন্সিয়েট করি, log অফ 10x করলে 10x টাকে x হিসেবে ধরো, তাহলে log অফ x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, 1/10x। এখন 10x তো অ্যাকচুয়ালি x না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে লাগবে, ডিফারেন্সিয়েট করলে এটা আসবে sec²x, ঠিক আছে, sin বাই cos, ঠিক আছে, তো এটা আসবে cos x, ক্লিয়ার? ঠিক আছে, এরকম ভাবে আমাদের করতে হবে চেইন রুল। আচ্ছা এখন এখানে f অফ g অফ ধরো আবার hx থাকলো, তো তিনটা হবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, তিনটা ফাংশনের মধ্যে প্রথম log কে ডিফারেন্সিয়েট করলাম, 10x টাকে x হিসেবে ভেবে, তো 1/x হওয়ার কথা, বাট x এর জায়গাতে 10x বসবে কারণ এখানে 10x আছে।
তো tan x টা যেহেতু x না, তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করব sec স্কয়ার x বাস। sec e টু দি পাওয়ার x কিউব, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট ফাংশনটা কি, সরি y না fx দেই, fx হলো sec x, gx হলো e টু দি পাওয়ার x, আর hx হলো x কিউব, তিনটা আছে, ঠিক আছে। তো y আমার কি দেওয়া আছে, f of g of hx, ঠিক আছে। তো f of g of hx কে যদি ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টে, কি আসবে, f dash of g of hx into g dash of hx into h dash of x, এই ফরম্যাটে আসবে। তো সেম কাজটাকে আমার এখানে করতে লাগবে। দেখো এখানে এটা হলো x এর পাওয়ার, আমি যদি ডিফারেন্সিয়েট করি, সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি sec x tan x, তাহলে sec e টু দি পাওয়ার x কিউব tan e টু দি পাওয়ার x কিউব। দেখো sec এর ভিতরে যা আছে এটা সেম থাকবে, কিছু করতে লাগবে না। sec আর tan এর ভিতরে ডাইরেক্ট sec x কে ডিফারেন্সিয়েট করো, sec x tan x, তো x এর জায়গাতে যা ফাংশন আছে পুরোটা পুট করে দেবে। নেক্সট কাজ কি, e টু দি পাওয়ার x কিউব কে ডিফারেন্সিয়েট করো, তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x, তো যা আছে তাই লাগবে, e টু দি পাওয়ার x কিউব কে কিছু করতে লাগবে না, এটাকে যেরকম আছে এরকম রেখে দাও। তারপরে সেম আবার e এর পাওয়ারে যে ফাংশনটা ছিল এটাকে ডিফারেন্সিয়েট করো, মানে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার। তাহলে এটা হলো আলটিমেটলি রেজাল্ট, বোঝা গেছে। এটার মধ্যে বেসিক্যালি একটা ফাংশনের ভিতর f এর ভিতরে হলো g, g এর ভিতরে h, তিনটা ফাংশন আছে, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের চেইন রুলের প্রবলেম সলভ করতে লাগে। অলমোস্ট ইচ এন্ড এভরি প্রবলেমসে তোমাদের চেইন রুল ইনভলভ থাকবে, চেইন রুল ছাড়া প্রবলেমস খুব কমই থাকবে। তো চেইন রুলটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। cos of root over cos of log x, তো এখানেও সিমিলার ওয়েতে এটাকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু cos of log x হোল টু দি পাওয়ার 1/2। এখানে কটা ফাংশন আছে, তিনটা ফাংশন। ফার্স্ট ফাংশনটা কি, fx নেই, fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার হাফ, gx ইকুয়ালস টু cos x, আর hx ইকুয়ালস টু log x, ঠিক আছে। তো y আমার কি আছে, f of g of h of x, আগেরটার মধ্যে সিমিলার কেস, ঠিক আছে। তিনটা ফাংশন আছে, তো ডিফারেন্সিয়েট করি। ফার্স্ট ডিফারেন্সিয়েশনে কি আমার পাওয়ার ফাংশনটা মানে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হয়, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে হাফ ইনটু x এর জায়গাতে পুরো এন্টায়ার ফাংশনটা পুট করব, cos of log x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 গেল। নেক্সট হলো এটার ভিতরে কি ছিল, cos of log x, মানে cos এর ডিফারেন্সিয়েশন, cos এর ডিফারেন্সিয়েশন কি sin x মাইনাস sin x, তো মাইনাস sin ইনটু sin এর ভিতরে log থাকবে কারণ cos এর ভিতরে এখানে log ছিল, ক্লিয়ার। নেক্সট আমার আসবে log, log এর ডিফারেন্সিয়েশন 1/x, বাস হয়ে গেল। হাফ, একটা মাইনাস থাকবে এখানে মাইনাস আসবে, sin of log x বাই এটা কি আসবে, cos of log x টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে রুট ওভার cos of log x ইনটু 1/x। তো এটা হলো আমার রেজাল্ট, বোঝা গেছে।
এরকম প্যাটার্নে আমাদের চেইন রুলের প্রবলেম সলভ করতে লাগবে। ঠিক আছে, এরকম আরো কমপ্লেক্স প্রবলেমসও ক্রিয়েট করা যায়। ঠিক আছে, যতটুকু সম্ভব, এটার কোনো রেস্ট্রিকশন নেই। তিনটা আছে, তিনটা জায়গাতে চারটা ফাংশন দেওয়া যায়, পাঁচটা ফাংশন দেওয়া যায়, আপ টু ইউ। ঠিক আছে, ইভেন চেইন রুল আমার ইউ ইন্টু ভি, ইউ বাই ভি এর মধ্যে অ্যাপ্লিকেবল হয়। এরকম না যে চেইন রুল আমার জাস্ট ইউ ইন্টু ডাইরেক্ট আসবে প্রবলেম। যেরকম একটা প্রবলেম দেখাচ্ছি। ঠিক আছে, এটা কি ইউ বাই ভি ফরম্যাটে আছে। ডিফারেন্সিয়েট করি ফার্স্টে। ডি বাই ডিএক্স, এটা কি ইউ বাই ভি ফরম্যাটে আছে। ফর্মুলা কি, ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ভি ইন্টু ডিউ ডিএক্স minus u into dv dx by v square মানে tan of e to the power x into du dx। du dx মানে কি log of sin x এর ডিফারেন্সিয়েশন। log of sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1 বাই sin x আসবে, কারণ log x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x। তো log x এর ডিফারেন্সিয়েশনের জায়গাতে log of sin x, তো 1 বাই sin x। তো sin x কে সেপারেটলি ডিফারেন্সিয়েট করতে লাগবে, এটা আসবে cos x। ক্লিয়ার? মাইনাস u মানে কি log of sin x into tan of e to the power x। তো tan এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার, sec স্কয়ার e to the power x, আর e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x এ থাকছে, হলো ডিভাইডেড বাই v স্কয়ার মানে tan স্কয়ার e to the power x। তাহলে এটা আসছে আমার tan of e to the power x বাই tan x minus e to the power x log sin x into sec square e to the power x by tan square e to the power x। এই প্রবলেমটাতে কি করলাম, আমি ইউ বাই ভি এর মধ্যে আমার চেইন রুল অ্যাপ্লাই করতে হলো। ইউ বাই ভি এর মধ্যে মানে ইউ আর ভি তো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, বাট ওই যে ইন্ডিভিজুয়াল ফাংশন গুলো আছে tan অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে আমার সেপারেটলি চেইন রুল অ্যাপ্লাই করতে হয়েছে। আর log অফ sin x এর মধ্যে আবার সেপারেটলি চেইন রুল অ্যাপ্লাই করতে হয়েছে। তো অলমোস্ট ইচ এন্ড এভরি প্রবলেমসে চেইন রুল থাকবেই। ঠিক আছে, আর চেইন রুল একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিফারেন্সিয়েশন বোঝার জন্য, ডিফারেন্সিয়েশনের প্রবলেম সলভ করার জন্য। ক্লিয়ার হলো? নেক্সট একটা সিরিজের প্রবলেম দেখাচ্ছি। সিরিজের প্রবলেমসগুলো কিরকম থাকে, ওদের ইভ্যালুয়েশন কিভাবে করতে হয়, ঠিক আছে, দেখলে বুঝবে।
একটা প্রুফ দেওয়া আছে, সবসময় যে প্রুফই থাকবে এরকম কোনো কথা নেই, অনেক সময় ফাইন্ডও দিতে পারে, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি বাই ডিএক্স এরকমও দিতে পারে। তো এটাতে শুরু করছি। ফার্স্ট ডি বাই ডিএক্স করছি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x বাই 2x, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন 4x কিউব, এভাবে nth টার্ম অবধি যাবে। তো x টু দি পাওয়ার n হলো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করো, 3 দিয়ে 3 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করো, 4 দিয়ে 4 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করো, তাহলে কি আসবে? 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, আসবে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে n দিয়ে n ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আসবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমার এই যে সিরিজটা, এটা কি আমার অরিজিনাল y এর ভ্যালুই ছিল, জাস্ট ডিফারেন্সটা কি, এখানে আমার একটা টার্ম এক্সট্রা আছে y এর মধ্যে। দেখো y এর মধ্যে আমার x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়ালটা এক্সট্রা আছে, যেটা আমার এই সিরিজটাতে নেই। তো এটা যদি আমি বোথ সাইডে অ্যাড করে দেই, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে যে সিরিজটা, এটা কি y, কোশ্চেনে যা ছিল, মানে dy dx প্লাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু y। হয়ে গেল প্রুফ, বুঝা গেছে? তো এরকম টাইপের ইনফাইনাইট সিরিজের কি মাঝে মধ্যে কিছু কিছু প্রবলেমস থাকে, ইনফাইনাইট সিরিজ বা এরকম nth টার্ম মধ্যে অনেক সময় থাকে, তো এগুলো তোমাদের একটু বুঝে বুঝে করতে লাগবে, ক্লিয়ার? দেখো এক্স এর একটা রেঞ্জ দেওয়া আছে, ইন্টারভ্যাল দেওয়া আছে 0 থেকে π/2, আর π/2 এর থেকে পাই। আর y আমার দেওয়া আছে √1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x। তো আগে ওয়াইটাকে সিম্পলিফাই করি, মানে ওয়াইটাকে একটা ইভ্যালুয়েট করার মতো সিচুয়েশনে নিয়ে আসি। y ইকুয়ালস টু কি 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x। তো 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি? 2 cos square x, আর 1 মাইনাস cos 2x 2 sin square x। তো y ইকুয়ালস টু কি আসছে √of cot square x। তো যেহেতু y ইকুয়ালস টু √of cot square x আছে, মানে কি y এর ভ্যালু অলওয়েজ পজিটিভ আসছে। বাট এখানে আমার দেখো দুটো রেঞ্জ দেওয়া, মানে দুটো ইন্টারভ্যাল দেওয়া, একটা 0 টু π/2, একটা π/2 এর থেকে পাই। তো 0 টু π/2 এর মধ্যে cot x আমার কি পজিটিভ, আর π/2 এর থেকে পাই এর মধ্যে cot x আমার নেগেটিভ, ঠিক আছে। তো cot x আমার ডিফারেন্ট ভাবে বিহেভ করছে, একটা হলো 0 টু π/2 তে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে।
ঠিক আছে, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। বাট এখানে আমি কি পাচ্ছি, y অলওয়েজ পজিটিভ। কেন? কারণ y ইকুয়ালস টু রুট ওভার অফ cot স্কয়ার x। এর মানে কি y ইকুয়ালস টু মড অফ cot x। ঠিক আছে, এর মানে y ইকুয়ালস টু cot x যখন x বিলংস টু 0 টু π/2, আর মাইনাস cot x যখন x বিলংস টু π/2 থেকে পাই। ক্লিয়ার? কেন হলো? কারণ cot x এর ভ্যালু অলওয়েজ পজিটিভ থাকতে লাগবে, তো মডুলাস ভ্যালু আসবে এটার মধ্যে বেসিক্যালি। কারণ cot x আমার সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস cot x আসছে। তো এখন এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করে দাও। দেয়ারফর dy dx ইকুয়ালস টু cot x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস cos x স্কয়ার x যখন x বিলংস টু 0 থেকে পাই, আর মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন হবে cos x স্কয়ার x যখন x বিলংস টু π/2 থেকে পাই। ঠিক আছে, তো ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন বা সিনারিও, তুমি একটা এরকম ফাংশনকে ডিফারেন্ট, মানে ওদের ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা যেটা ডিফারেন্ট আসতে পারে। ঠিক আছে, সবসময় যে সেম আসবে এরকম কোনো কথা নেই। যেরকম এই কেসে আমার দুটো রেঞ্জের মধ্যে, মানে দুটো কোয়াড্রেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট এসেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমার মাইনাস cos x স্কয়ার x, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার cos x স্কয়ার x। তো এরকম আসতে পারে, ইট ডাজ নট মিন দ্যাট তোমার অ্যান্সার ভুল আছে। ক্লিয়ার আছে?